আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। তো এটা ছিল আমার বাবার বাড়ি যখন ছিলাম তখন এই ভিডিওগুলো করা। আর এখন আমি শ্বশুর বাড়ি এসে পড়েছি। তো আমার ফ্রিজটা আমি পরিষ্কার করে দিয়েছি যেহেতু আম্মা বাড়িতে ছিল না। তো ফ্রিজটা পরিষ্কার করার পরে তো এগুলো দেওয়ার পরে রোদে শুকাইতে দিছি। তো শুকানো আমার হয়ে গেছে। তো জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতেছি। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন ছাদের রাত ছিল। তো তারপর ডিপটা আমার পরিষ্কার করা শেষ। এখন নর্মালের জিনিসগুলো আমি জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে রেখে দিচ্ছি। যেহেতু আম্মা বাড়িতে ছিল না, ফ্রিজটা পরিষ্কার করার পরে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো তারপরে আর অন্য কোনো কিছুই করি নাই। তো তারপরে আজকে ভাবলাম যে শর্টকাটের ইফতারি বানানো যাক। তো তার জন্য শর্টকাটের ইফতারি বানানোর জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। তো আজকে ভাবলাম যে সেমাই রান্না করব। তো তারপর আমি সেমাই রান্না করেছি। আর একটু একটু ঘরের মধ্যে সবকিছু ছিল যেগুলো, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি ইফতার করার জন্য। যেহেতু আমি একা ছিলাম তো আমার অল্প কিছু হলেই হয়ে যেত, আর অন্য কিছু লাগতো না। তেমন গরম ছিল তার জন্য আমি ফ্রিজের মধ্যে পানি রাখতাম। ফ্রিজের পানিটা দিয়ে যখন শরবতটা বানানো হয় এবং খাওয়া হয় তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। এই তরমুজটা আমার ভাইয়া আমাকে এনে দিয়েছিল। তো ভাইয়ার তরমুজটা খাচ্ছি, ভাইয়ার দেওয়া তরমুজটা আর কি। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে আমার যেহেতু শ্বশুর বাড়ি যেতে হবে, তো তার জন্য আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন সন্ধ্যার সময় আম্মা আমাকে দিয়ে আসবে আমাদের বাজারে। তারপর আমার হাজবেন্ড আমাকে সেখান থেকে নিয়ে যাবে। তো তারপর আমরা এসে পড়েছি। এখন রাত ছিল, তো বাজারে একটু কাজ ছিল আমাদের। তো এখন বলতে পারেন ছাদের রাত, কারণ ছাদের রাতেই আমি এসেছিলাম বাজারে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করব। অনেক বেশি দাম ছিল, তো তারপরে তেমন কিছু কিনি নাই। তারপরে চলে এসেছি বাড়িতে। তো তারপর আসার পরে দেখি আমার ভাসুর আমার জন্য একটা 3 পিস এনেছে। তো সেগুলো আমি খুলে দেখতেছি। তো আমার হাজবেন্ড আসার সময় আমার জন্য জুতা কিনে এনেছে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বসে গেলাম মেহেদি দেওয়ার জন্য। তো আমার 2 হাতে মেহেদি পরিয়ে দিতেছে আমার 2 ননাস। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো তারপর আমার মেহেদি লাগানো শেষ। আমি একটু বাইরে চলে গিয়েছিলাম ছাদ দেখার জন্য, কিন্তু আমি তো কোনো ছাদই দেখতে পাচ্ছি না। তো তারপরে আমি চলে এসেছি। তো আসার পরে মেহেদিটা আমি তুলে নিয়েছি। তো তারপরে একটু ঢংঢাং করতেছি। তো তারপরে ভাবলাম যে মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ব্লগ ভিডিওর মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।